নমস্কার, আপনারা দেখছেন শেফিল্ড টাইমস। আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের সেরা পার্বণ আমাদের এই দুর্গোৎসব। দীর্ঘ প্রতীক্ষার পর দেবী দশভূজা দুর্গা তিনি আসেন আমাদের কাছে, আর আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করি তাকে বরণ করব বলে। আজকে দ্বিতীয়ার দিন, দীর্ঘ 365 দিন পরে মায়ের এই আসা, আর তাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য যখন আমরা দীর্ঘ প্রতীক্ষার মধ্যে থাকতে থাকতে আমরা যখন অনেকটা আশায় বুক বেঁধেছি, ঠিক সেই সময় আজ প্রকৃতি অনেকটাই নির্দয়, ভীষণ রকম নির্দয়। প্রকৃতির এই খামখেয়ালিপনার কারণে ঠিক শারদোৎসবের প্রাক্কালে আজ অনেকটাই মন আমাদের ভারাক্রান্ত এই কারণে যে আপনারা যারা শেফিল্ড টাইমসের দর্শক, আপনারা যারা রেগুলার শেফিল্ড টাইমসকে দেখেন, তারা জানেন যে গত 5 বছর ধরে আমরা শেফিল্ড টাইমসের পক্ষ থেকে শারদ সংকল্প প্রতি বছর করি। মূলত হাওড়া শহরে যারা থিম নিয়ে প্যান্ডেল করেন বা বিশেষ কোনো ভাবনা নিয়ে মণ্ডপ তৈরি করেন, আমরা সেই সমস্ত মণ্ডপকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা করি, এবং গত 5 বছর ধরে এই প্রতিযোগিতা আমরা করে আসছি। অবশ্যই আপনাদের অনেক অনেক ভালোবাসা, আপনাদের মূল্যবান, আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মনটা ভীষণ রকম ভারাক্রান্ত। দীর্ঘ 4 বছর এই অনুষ্ঠান করার সুবাদে হাওড়ার মিউনিসিপ্যাল এলাকার মধ্যে শেফিল্ড টাইমসের যে প্রচার, সেটা যে জায়গায় যে উচ্চতায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। যে এই কারণে হচ্ছে যে গত রাতের যে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির কারণে হাওড়া শহরের অলিতে গলিতে, ব্যস্ততম রাস্তায় কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল এখনো দাঁড়িয়ে রয়েছে। এবং আরো বেশি উদ্বেগে যে ঠিক এই সময়টার মধ্যে সারাসারির বান, তার আবার ভয়ঙ্কর রূপ, সেটা যদি আসে তাহলে সেই বানের জল হাওড়া শহরে একইভাবে কলকাতার দিকেও সেটা ঢুকে পড়ে। আর যে কারণে এই জল নামার ক্ষেত্রে আরও যে দীর্ঘ সময় লাগবে, সেটা বুঝতে আর কোনো অসুবিধা আমাদের হয় না। আশা করি আপনাদেরও হবে। সামগ্রিকভাবে সারা পশ্চিম বাংলার সঙ্গে আমরা দেখছি কলকাতা এবং হাওড়ার যে ছবিগুলো আমরা সকাল থেকে দেখছি, বিভিন্ন এলাকা থেকে যে ছবি আমাদের কাছে আসছে, আমাদের শেফিল্ড টাইমসের প্রতিনিধিরা সকাল থেকে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় গিয়ে যে ছবি তুলে ধরছেন, সেই ছবিটা দেখে আরো বেশি মনটা ভারাক্রান্ত হচ্ছে। এই মর্মেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যে প্রতি বছর আমরা মহালয়ার পরের দিন থেকে আমরা একদম পুরো দমে আমাদের 3টে ক্যামেরার টিম আমরা ছড়িয়ে পড়ি শহরের বিভিন্ন প্রান্তে, এবং যারা শেফিল্ড টাইমসে যারা অ্যাপ্লিকেশন জমা দেন, পুজো প্রতিযোগিতায় নাম দেন, সেই সমস্ত মণ্ডপগুলো আমরা ছবি তুলি এবং সেগুলো সম্প্রচার করি। এবং পরবর্তী ক্ষেত্রে যারা বিচারক আছেন তারা যান, তারা মণ্ডপ পরিদর্শন করেন এবং তারপরে তারা নির্ধারণ করেন কারা কারা পুরস্কার পাচ্ছেন। কিন্তু যে সমস্যা আজকে হঠাৎ করে সৃষ্টি হয়ে গেল, এটা আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা ভীষণ রকমভাবে দরকার। বিশেষ করে ইতিমধ্যে যে 25টা ক্লাব সংগঠন যারা নাম দিয়েছেন, তাদের মধ্যে গতকাল আমরা 7টা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি, যে ছবিগুলো আজকেই আমরা আপনাদের দেখাতে পারব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এখনো প্রায় 20টার কাছাকাছি মণ্ডপে আমাদের আর পৌঁছানোর মতো কোনো অবস্থার মধ্যে আমরা নেই। আমরা আপনাদের কাছে মার্জনা চেয়ে দিচ্ছি, কারণ প্রকৃতির যে রূপ গতকাল রাতে আমরা দেখেছি এবং তার
ছায়া এখনো পর্যন্ত যেভাবে রয়েছে এবং এখনো পর্যন্ত যে আশঙ্কা রয়েছে আজ এবং আগামীকাল এই দুদিনও সমান্তরালে প্রকৃতির এই তাণ্ডব চলতে পারে, এটা জেনে আরও আমাদের আশঙ্কা হচ্ছে। কিন্তু বিষয়টা হলো এই যে আমরা জানি না যে শেষ পর্যন্ত আমাদের যে দীর্ঘ দিনের যে পরিকল্পনা, আমাদের এই পরিকল্পনাকে ঘিরে, শারদ সংকল্পকে ঘিরে আমাদের যে উন্মাদনা, আমাদের যে উচ্ছ্বাস, সেটা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে ভাটা পড়ে গিয়েছে। কারণ একটা মণ্ডপ থেকে আর একটা মণ্ডপ, আর একটা মণ্ডপ থেকে আর একটা মণ্ডপ, আমাদের এই যে পরিক্রমা, এর মধ্যেই আমরা একটা ভীষণ আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই সময়টা পার করতে পারতাম। বিভিন্ন ক্লাব সংগঠনগুলোর যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা মিলিত হতে পারতাম। কারণ আমরা জানি যে উৎসব মানেই তো মিলন মেলা, আমাদের সুযোগ হতো সেই মিলন মেলায় সামিল হওয়ার। আমার মনে হচ্ছে প্রকৃতি যে তাণ্ডব দেখাচ্ছে, আমরা বোধহয় আর মিলন মেলা থেকে বঞ্চিতই হয়ে গেলাম। আপনাদের কাছে লাইভে আসার একটাই কারণ, আমরা আন্তরিকভাবে, মানসিকভাবে আমরা এখনো পর্যন্ত ভীষণ ভীষণ রকম চাঙ্গা আছি। কিন্তু আমরা চাঙ্গা থাকলে তো হবে না। যদি প্রকৃতি দেবী এরকম আমাদের সঙ্গে এরকম নির্দয় রূপ তার দেখাতে থাকেন, তাহলে বোধহয় শেষ পর্যন্ত আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়ার ক্ষেত্রে কোথাও একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ সকাল থেকেই আমরা যখন ভাবছি যে আজকে বিভিন্ন মণ্ডপগুলো আমরা পরিদর্শন করব, এরকম একটা ভাবনা গতকাল থেকেই আমরা নিয়ে রেখেছি, তখনই সেখানে আঘাত। এবং এখনো পর্যন্ত হাওড়া শহরের বেশ কয়েকটা নামি দামি পুজোর মণ্ডপ, সেগুলোতে কোথাও এক হাঁটু, কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে। আবার কোথাও কোথাও শুনলে ভীষণ খারাপ লাগছে, গত প্রায় 3 মাস ধরে তিল তিল করে মণ্ডপকে তৈরি করার যে কাজ চলেছিল, হঠাৎ প্রবল বৃষ্টিতে সেগুলো ধুয়ে মুছে কোথাও কোথাও সাফ হয়ে গিয়েছে। আর এই কম সময়ের মধ্যে আবার পুনর্বার তাকে ফিরিয়ে আনা, পুনর্বার রূপ দেওয়ার ক্ষেত্রে আর সময় তো হাতে নেই। আমরা জানি না আগামী কয়েকটা দিন প্রকৃতি তিনি তার রূপ বদল করবেন কিনা। সর্বতভাবে দশভুজা দেবী দুর্গার শ্রীচরণ যুগলের কাছে আমাদের প্রার্থনা, মা তুমি আমাদেরকে দীর্ঘ প্রতীক্ষার পর তুমি আসো মা, আমাদের এই কয়েকটা দিন প্রকৃতির তাণ্ডব থেকে আমাদের বাঁচাও। আর আমরা যারা এই উৎসব মুখর মানুষ, আমরা যারা উৎসবের আঙিনায় থাকতে চাই, তাদেরকে তুমি একেবারে নিশ্চিন্তে তোমার আঁচলের তলায় এই উৎসবের আঙিনায় এই কয়েকটা দিন আনন্দ করতে দাও। কারণ আমরা দীর্ঘ প্রতীক্ষা করে আছি মা। এই আবেদন মায়ের কাছে রেখে এবং সমস্ত ক্লাব সংগঠনের কাছে একটা অগ্রিম আগাম, যদি মা সেই ক্ষেত্রে বিরূপ হন, যদি তিনি আপামর বাঙালির কথা না শোনেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বোধহয় কোথাও গিয়ে অপারগ হয়ে যেতে পারি। কিন্তু এত কিছুর পরেও বলবো যে মা সন্তানের কথা শুনবেন না, এমনটা হতে পারে না। মা সন্তানকে বঞ্চিত করবেন, এমনটা বোধহয় হতে পারে না। শেষ পর্যন্ত মা তার সন্তানদের আনন্দ দেওয়ার জন্য তিনি তার যে রূপ, তিনি শরতের আকাশের যে রূপ, শ্বেত শুভ্র মেঘ ইতি উতি ঘুরে বেড়াবে একেবারে শহরের প্রান্তে, প্রান্তিক গ্রামগুলোর প্রান্তে, সেখানে কাশফুলের যে শোভা সেটা একেবারে থাকবে। মা হাসি মুখে মণ্ডপে মণ্ডপে তিনি আসবেন, আমরা সেই আশা নিয়ে রয়েছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা মানসিকভাবে প্রস্তুত, শুধু মায়ের কাছে প্রার্থনা করেছি। আপনাদের কাছেও আমাদের অনেক অনেক ভালোবাসা যা রয়েছে, আপনারা আমাদের জন্য একটু প্রার্থনা করুন, যাতে করে আমরা এই শারদ সংকল্পের যে অনুষ্ঠান, এটা যেন আমরা করতে পারি। আপনারা আরও একবার, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।